হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো, আপনারা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। আবেদন করার পর অনেক দিন হয়ে গেল, কিন্তু টাকা পাচ্ছেন না। এবার ভোটের আগেই কপাল খুলল তাদের। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা না ঢুকলে এই নম্বরে কল করতে হবে, জানালো রাজ্য সরকার। তো গাইস, কোন নম্বরে কল করতে হবে চলুন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করি। কোভিডের সময় মহিলাদের প্রতি মাসে নগদ দেওয়ার জন্য শুরু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার। এর অধীনে SC/ST মহিলাদের প্রতি মাসে এখন 1200 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে পাঠানো হচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে যে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বছরে প্রায় 11,000 কোটি টাকা ব্যয় করে। অথচ অনেক মাস হলো এই ভাতার টাকায় পাচ্ছেন না অনেকে। সঙ্গে যারা বার্ধক্য ভাতার অনুদান পান, তাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকছে না টাকা। এমত অবস্থায় কি করবেন? স্থানীয় পার্টি অফিসে কথা বললেও এক্ষেত্রে কাজ হবে না। এমন সমস্যায় পড়লে সরাসরি জানাতে হবে দিদিকে। কিভাবে জানাবেন বলবো এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে মর্যাদাপূর্ণ স্কচ পুরস্কার পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই সম্মান তার সরকার এবং রাজ্যের প্রায় 2 কোটি মহিলার জন্য, যারা এই প্রকল্পের মাধ্যমে ক্ষমতায়িত হয়েছে। নারীর ক্ষমতায়ন সরকারের অগ্রাধিকার। আর এই স্কচ পুরস্কার কেন দেওয়া হয় বা কারা দেন জানেন তো? স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয় শাসন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, প্রযুক্তি, ব্যবস্থাপনা, কর্পোরেট নেতৃত্ব, নাগরিক সেবা প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের জন্য। আর যথার্থভাবে এই সেবা প্রদানের অন্যান্য একটি নম্বর বের করেছে মমতা সরকার। ওই নম্বরটি ডায়াল করলেই হবে। সূত্র বলছে এখন প্রায় 2 কোটিরও বেশি মহিলা এই অনুদানের ভাগিদার। আর এই 2 কোটির অনেকেই 3 মাস অন্তর অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার শিবিরে আবেদন করা সত্ত্বেও টাকা পাচ্ছেন না। এপ্রিল মাস থেকে যেখানে অনেকের হাতেই এসেছে 1000 থেকে 1200 টাকা, অথচ গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের দুয়ারে সরকার শিবিরের আবেদনের পর থেকে একটাও টাকা পাননি অনেকেই। মমতা সরকার এ প্রসঙ্গে জানিয়েছে কেন্দ্র টাকা দেয়নি, তাই অসুবিধা হচ্ছে। তবুও সবটা সামলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য একটি হেল্পলাইন নম্বর চালু হয়েছে। তো গাইস, হেল্পলাইন নম্বরটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ওইখান থেকে দেখে ডায়াল করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।